হ্যালো বন্ধুরা, আপনারা ভালো করে এখানে লক্ষ্য করুন। আমার এখানে যে মনিটাইজেশন অপশনে আমার আসছি, আসার পর এখানে আমার দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইম, যেখানে আমার মনিটাইজ করার জন্য লাগবে 60 মিনিট ওয়াচ টাইম, এবং আমার এখানে লাগবে আপনার একটি ভিডিও। এগুলো আমার নেই। মূলত আমার এখানে যে প্রবলেম নিয়ে আমি আজকে কথা বলবো তা হল এলিজিবল কান্ট্রি, ঠিক আছে। সো আমরা আমাদের এখানে দেখতে পারি যে আমাদের যখন নিজস্ব কান্ট্রিতে আমরা অনেক সবাই জানি যে অ্যাড অন রিলস যখন আমরা মনিটাইজ করব, আর অ্যাড অন রিলস মনিটাইজের জন্য ইনকাম করার জন্য আমাদের বাংলাদেশে এটা চালু হয়েছে। বাট এখানে আমাদের নিউ পেজ এবং ওল্ড পেজ কতগুলো আছে। আমরা নিউ পেজ ক্রিয়েট করতে গেলে আমরা এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, এটা আমার টিক মার্ক হইতেছে না, বাট আমাদের ইলিজিবল না এই কান্ট্রির জন্য, ঠিক আছে। এটা ইউর রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, ঠিক আছে। মানে আমাদের এই কান্ট্রির জন্য এটা এলিজিবল না, বাট আমরা এটা আমাদের বাংলাদেশে আমরা অবস্থান করতেছি, এবং এই প্রবলেমটি আমরা কীভাবে সলভ করব, এবং এটা সব পেজেতেই আসতেছে। মূলত নতুন আপডেটের পরে যে লাস্টে যে আপডেটটা আসছিল এর আগে, ওই আপডেটে এই প্রবলেমটি আসছে। আর এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন A to Z বিস্তারিত বলবো এই ভিডিওতে। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, ভিডিওটা একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে যারা দেখতেছেন পেজটি ফলো করে দেবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। তো চলেন শুরু করা যাচ্ছে ভিডিও। গাইস, ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন আমরা থ্রিডটে ক্লিক দেবো, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে নিচ থেকে স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে পেয়ে যাব মনিটাইজেশন। সো আমরা মনিটাইজেশনে ক্লিক দেবো। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব, তাহলে এখানে আমরা দেখতে পারবো ইনস্টিম অ্যাড, ঠিক আছে। এখানে আমরা ইনস্টিম অ্যাড, লাইভ অ্যাড যেটাতে যাই না কেন, আমরা ইনস্টিম অ্যাডে ক্লিক দিই, তাহলে এখান থেকে দেখতে পারবো। নিচ দিকে স্ক্রল ডাউন করলে আমার এখানে আমার হচ্ছে যে আমার পেজেতে কোনো প্রকার ইস্যু নেই, এবং আমার 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। মূলত আমার 18,103টা ফলোয়ার্স হয়েছে। আর এখানে আমার এটা আমার প্রবলেম দেখা দিতেছে, মানে এটা এলিজিবল না। আমার ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়, ওয়াচ টাইম আমার কমপ্লিট হয় নাই, বাট আমি অনেকে কাজ করা বন্ধ করে দেন যে এটাতে আমি কাজ করব না, এটা আমার এলিজিবল না। এখন ফেসবুকের নতুন একটা আপডেট, এই আপডেটে ফেসবুক বলে দিছে যখন আপনার এটা এলিজিবল কখন হবে, মানে টিক মার্ক আসবে কখন, যখন আপনার 60 মিনিট ওয়াচ টাইম এবং একটি ভিডিও থাকবে 5টা, অ্যান্ড তারপরে আপনার কিছুদিনের মধ্যে 7 দিনের ভিতরে আপনি এটা অন হয়ে যাবে। ফেসবুক টিম এটা অন করে দেবে অটোমেটিক, ঠিক আছে। সো 7 দিনের সময় লাগবে না, এর ভিতরেই অন হয়ে যাবে, ঠিক আছে। যখন আপনার ওয়াচ টাইমটি এখানে কাউন্ট হতে থাকবে, ধরেন আপনি ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার ওয়াচ টাইম 100 থেকে 200 হয়ে গেল, বা 100 কে না, আপনার অল্প কিছু ওয়াচ টাইম হয়ে গেলে আপনার এটা ইনএলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন নিউ পেজ খুলি তখন এই প্রবলেম দেখি। আপনি কাজ করুন, কন্টিনিউ কাজ করুন, এটা ইনএলিজিবল হয়ে যাবে। যদি তারপরেও না হয়, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন। সেখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন, দেন তারপরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনার কী করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংয়ে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে আসার পরে হেল্প, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক দিবেন। দেন এখান থেকে ক্রিয়েটে রিপোর্টের প্রবলেমে ক্লিক দিবেন। দেন এখানে নিচের দিকে আসবেন কন্টিনিউ রিপোর্ট, এখানে আসার পরে আপনার একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা কী করবেন, প্রথম যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। প্রথমটা যখন সিলেক্ট করে দেবেন, এই প্রথমটা দেওয়ার পর আপনার কিসে প্রবলেম, পেজে দিবেন, ঠিক আছে। অবশ্যই পেজ দিবেন এখান থেকে। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে যেটা প্রবলেম সেটা আপনারা চাইলে এখান দিয়ে অন্য কিছু সিলেক্ট করতে পারেন। এই অন্য কিছু দেখতেছে না, আমরা এখান থেকে এটাই সিলেক্ট করব, পেজ যখন সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করে দেব। দেন স্ক্রিনশটটা আপলোড করে দেওয়ার পরে আমাদের মনের মতো করে এখান থেকে আমাদের যে প্রবলেমটি সেটা এখান থেকে লিখে দেব, ঠিক আছে। দেন এই কাজটি করবেন। কাজটি করার পরে আপনারা আবার ব্যাগে চলে যাবেন, মানে সেন্ডে ক্লিক দিয়ে রিপোর্টটি সেন্ড করে দেবেন। দেন আমরা এখানে যাব, দেন আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রোফাইলে এডিট করার জন্য আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে এডিট
ডিটেলসে ক্লিক দেব। দেন এডিট ডিটেলস আসার পরে নিচ দিকে আপনাদের ফোন নাম্বারটি এবং আপনাদের কন্ট্যাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, অ্যাড্রেস অ্যাড ইউর অ্যাড্রেসটি ক্লিক দিবেন। দেন আপনার হচ্ছে লোকেশনটা, হোম, সিটি এগুলো যোগ করে দেবেন, মানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন। আর চাইলে এখান থেকে আপনি এগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে, এগুলো মাস্ট বি দিবেন। তাতে কি হবে, ফেসবুক টিম বুঝতে পারবে আপনি হচ্ছে বাংলাদেশে অবস্থান করতেছেন অ্যান্ড বাংলাদেশে আপনি বসবাস করতেছেন। দেন গাইস আরেকটা কথা আছে এখানে, এই যে এটা অন করে দিবেন, অ্যাড করে দিবেন। দেন আপনার যে ফেসবুক আন্ডারে হচ্ছে ইয়েতে আছে, পেজটি আছে, ওই ফেসবুক এবং পেজ দুটাই আপনি বাংলাদেশে কোনো ভিপিএন ছাড়া ইউজ করবেন না, ভিপিএন ইউজ করবেন না, ভিপিএন ছাড়া আপনি ইউজ করবেন। দেন আপনি কিছুদিন অ্যাক্টিভ থাকবেন, দেখতে পারেন অটোমেটিক প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি যদি দেখে উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।